গুড মর্নিং স্টুডেন্ট। এর আগে তোমাদের আমি দেখিয়েছিলাম যে কিভাবে ক্লাস 5-এর কোশ্চেনগুলো হবে। তো সেই অনুযায়ী আজকে একটা আমি প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের পরিবেশ বই থেকে, সেকেন্ড সামারটিভ এক্সাম 2025-এর। সঠিক উত্তর বেছে নিয়ে দেখো। এরকম প্রশ্ন সংখ্যা থাকবে 5টি। কয়ের দাগে যেমন পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু, বক্সা জয়ন্তী, অযোধ্যা। তিনটার মধ্যে কোনটা হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে সান্দাকফু। আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। কার জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালন করা হয়? জওহরলাল নেহেরু, সর্বপল্লী রাধাকৃষ্ণন, না ভীমরাও রামজি আম্বেদকর? সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু, যিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? তিনটা অপশন আছে, বিরসা মুন্ডা, সিধু মুর্মু, আর হচ্ছে তিতুমির। সঠিক উত্তর হয়ে যাবে তিতুমির। বিষ্ণুপুর জায়গাটি কোন কাজের জন্য বিখ্যাত? টেরাকোটা, সরপুরিয়া, না মাদুর বানানোর জন্য? সঠিক উত্তর হয়ে যাবে টেরাকোটা। শূন্যস্থান পূরণ করো। এরকম সংখ্যা থাকবে প্রশ্নের 5টা। একটার জন্য 1 নম্বর, মোট 5 নম্বর। ধান কাটার জন্য নতুন যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হলো কি? হারভেস্টার। ডিভিসি এর পুরো মানে হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। একটি বিষাক্ত গ্যাসের নাম হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরকম প্রশ্ন থাকবে 10টা, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে। যেমন প্রথম প্রশ্ন, প্রচলিত শক্তির উদাহরণ দাও। যে সমস্ত শক্তির ব্যবহার ব্যাপক তাকে বলা হয় প্রচলিত শক্তি, যেমন কয়লা, পেট্রোল, ডিজেল। সুন্দরবন কোন গাছের জন্য বিখ্যাত? সুন্দরবন সুন্দরী, গেও, গড়ান অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় গাছের জন্য বিখ্যাত। জাতির জনক নামে পরিচিত হচ্ছে কে? মহাত্মা গান্ধী। জলবিদ্যুৎ শক্তি বলতে কি বোঝায়? কোনো পাহাড়ি এলাকায় জলের স্রোতের সামনে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটাকে বলা হয় জলবিদ্যুৎ। লোডশেডিং বলতে কি বোঝো? হঠাৎ করে কারেন্ট চলে যাওয়া, সেটাকে বলা হচ্ছে লোডশেডিং। ভুটানের কাছে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে ঝালং। লুপ্তপ্রায় মাছ বলতে কী বোঝো? যে সমস্ত মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, অর্থাৎ যে সমস্ত মাছ এখন আর বেশি দেখা যায় না সেগুলোকে বলে লুপ্তপ্রায় মাছ। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কী চাষের জন্য বিখ্যাত? ধান, পাট ইত্যাদি। পাহাড়ি এলাকায় কী কী চাষ ভালো হয়? চা পাতা, তারপরে সবজির মধ্যে কোয়াশ, ফল আপেল, কমলা ইত্যাদি। সাধারণতন্ত্র দিবস কবে পালন করা হয়? 26শে জানুয়ারি। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরকম প্রশ্ন সংখ্যা থাকবে 5টা, প্রত্যেকটার জন্য 2 করে, 5 দুগুণে 10। সবুজ বিপ্লব কাকে বলে? এর কুফল আলোচনা করো। নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। নদীমাতৃক সভ্যতা কাকে বলে? গান্ধীবুড়ি নামে কে পরিচিত? সাধারণতন্ত্র বলতে কি বোঝো? এর সঙ্গেই একটা লাগোয়া প্রশ্ন রয়েছে, জাতির জনক বা আমাদের রাষ্ট্রগুরু নামে কে পরিচিত? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। অথবা কোন কোন জায়গা নিয়ে রাঢ় অঞ্চল গঠিত? রাঢ় অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো।